পাশের বাসার সুমি ভাবি মধুবালাকে নিশিকান্ত বাবুর সাথে দেখেছিল। সে এসে প্রবেশ করল নিশিকান্ত বাবুর বাসায়। এসে দেখল দুজনে মিলে চা খাচ্ছে, সঙ্গে ভালো বিস্কিট। চাটা খেতে এত দুর্দান্ত হয়েছে যে নিশিকান্ত বাবু অবাক হয়ে গেলেন। তাহলে কি মধুবালার সাথে তার জীবনের ম্যাচিংটা ভালো হবে? কোনো দিন তো এত ভালো চা তৈরি করতে পারেননি তিনি। যে মধুবালা এলো আর সেই সঙ্গে চা তৈরি করলেন অপূর্ব স্বাদের। মধুবালা হাসছে মিটিমিটি, বলল, নিশিকান্ত বাবু, আমিও ভাবছি একটা কথা। নিশিকান্ত বাবু তাকালেন মধুবালার দিকে। দেখে মনে হলো এই মেয়েটিকে তার অনেক প্রয়োজন, জীবনসাথী একজন অনেক প্রয়োজন। হঠাৎ করেই কথাটা যেন আজকেই বেশি করে ভাবাচ্ছে নিশিকান্ত বাবুকে। সুমি ভাবি টুকুনকে ডাক দিলেন, বললেন, দেখো তো মা, এই আন্টিকে তোমার কেমন লাগে? টুকুন বলল, ভালোই তো লাগে। তাহলে উনি যদি তোমার মা হয়, তুমি কি সেটা মেনে নিবে? টুকুন বলল, হ্যাঁ মেনে নিব, আমার কোনো আপত্তি নেই। ছোট টুকুনের মুখে এই কথা শুনে মধুবালা এবং নিশিকান্ত বাবু একটু অবাক হলেন। কেমন করে এই মেয়েটি বলতে পারলো আমার কোনো আপত্তি নেই? সুমি ভাবি বলল, নিশিকান্ত বাবু, মধুবালা অনেক অসহায়। আপনি যদি তাকে গ্রহণ করেন তাহলে আপনার জন্য ভালো হবে, মধুবালার জন্য ভালো হবে, আর টুকুন একজন মা পাবে। মধুবালা চুপ করে থাকলো, কিছু বলল না। তাহলে এবারও বোঝা গেল মধুবালার নীরব সম্মতি আছে এতে। কিছুদিন পর মধুবালার সাথে নিশিকান্ত বাবুর বিয়ে হয়ে গেল এবং দিনগুলো বেশ ভালো কাটছে। এখন নিশ্চিন্ত মনে নিশিকান্ত বাবু অনেকক্ষণ দোকানে থাকতে পারে। বারবার বাসার জন্য যে একটা চিন্তা ছিল, সেই চিন্তাটা আর হয় না। মনে মনে তিনি ভাবেন, এই সিদ্ধান্ত নিতে এত দেরি কেন করলেন? টুকুনও এখন ভালো আছে, কিন্তু তার যে ছবিগুলো, সে যেন আরও বেশি বেশি করে ভিন গ্রহের ছবি আঁকছে। একদিন মধুবালা বলল, আচ্ছা, আমাদের মেয়েটা এই যে ছবিগুলো আঁকছে, এই ছবিগুলো কোথায় আছে? এমন ছবি কোথাও আছে বলে তো আমার মনে হয় না। তখন নিশিকান্ত বাবু বললেন, আমার মনে হয় মেয়েটির সাথে ভিন গ্রহের কোনো যোগাযোগ হয়েছে এবং এই দৃশ্য সে সেখানেই দেখেছে, যার কারণে এই ধরনের ছবি সে আঁকছে। মধুবালা বলল, ঠিক আছে, আমি ওকে দিনরাত ফলো করব, দেখি কোনো কিছু পাওয়া যায় কি না। নিশিকান্তবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তুমি অবশ্যই আমার মেয়েটির দিকে খেয়াল রাখবে, আমি এটাই চাই তোমার কাছে। আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।